কি ভাবতেছেন আমি ভর্তা করতেছি? না না, তা কিন্তু না। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের নতুন একটি ব্লগে। অনেক দিন থেকেই বড় ভিডিও দেওয়া হয়নি, তো আজকে আমি একটু আলাদা একটু রেসিপি তৈরি করছি, ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে দেখেন আমি মাংস সিদ্ধ করে রেখেছিলাম। কুরবানির মাংস আমি কিছু সেদ্ধ করে রাখি, কেননা আমার এই সেদ্ধ মাংসটা রাখলে একটু খেতে আলাদা রকম টেস্ট লাগে। হচ্ছে আমার মারা বা শাশুড়িরা আগে যেভাবে রাখতো, ফ্রিজ ছিল না, ওরা কিন্তু সিদ্ধ করেই রাখতো, তো আমি সেভাবে সিদ্ধ করে রাখি। তো কয়েক টুকরো মাংস আমি বের করে নিয়ে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি। তারপরে এগুলো একটা মানে অর্ধেক আলু দিছি, আলু সেদ্ধ করে দিছি এবং মাংস এবং আলুগুলোকে সুন্দরভাবে বেটে নিয়েছি। তারপরে আমি এখানে স্বাদ মতো লবণ, হলুদ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচের কুচি, কাঁচা মরিচের কুচি, আবার একটু কাঁচা মরিচ গুঁড়াও দিয়ে দিয়েছি, শুকনো মরিচের। তারপর আমি এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার একটু, মানে যেন মুচমুচে হয় এবং নরম হয় এজন্যে। তো এখন আমি সবগুলো মশলা উপকরণগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি, যেন সবগুলো সুন্দরভাবে মিক্স হয়ে যায়। আর আলুগুলো বেটে নেওয়ার কারণে সুন্দর একটা আঠালো ভাব চলে আসছে। এখন আমি এগুলোকে যেই সাইজে ভেজে নেব সেই সাইজ করে নিয়ে নিচ্ছি। একটু পেঁয়াজু বা বড়ার মতো করে নিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং ভিতরটাও সুন্দরভাবে খুব অল্প সময়ে ভাজা হয়ে যাবে। তাই আমি বড়ার সাইজে ভেজে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে বা শেপ দিয়ে নিয়ে নেবেন। আমি এই শেপে নিচ্ছি। এখন আমি চুলায় চলে গেলাম। প্যানে তেল গরম হয়ে গেছে, আমি চেক করে দেখছি। তো এখন আমি যে সাইজ শেপ করে রেখেছিলাম মাংসের কিমাগুলো, সেগুলো আস্তে আস্তে সবগুলোই দিয়ে দিলাম এক এক করে। এখন এগুলো মিডিয়াম লো আছে ভেজে নিতে হবে। তবে এই মাংসের এই চপটা যত ভাজবেন হচ্ছে ভিতর থেকে তত একদম নরম মুচমুচে হবে। যে একটা ক্রিস্পি হয় সেটা কিন্তু হবে না, একদম নরম হবে। যত ভাজবেন ততই নরম হবে। কি বলি আমি, ভিতরে একদম সুন্দরভাবে ফুলে উঠবে, যেহেতু এখানে একটু কর্নফ্লাওয়ার দিছি ফোড়ার জন্যে। এখন এক সাইডে আমার ভাজা হয়ে গেছে, আমি উল্টে আরেক সাইডে দিয়ে দিলাম। আরেক সাইডটা একদম সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেখেন সুন্দর লাল লাল হয়ে গেছে। আমার পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এই পর্যায়ে সবগুলো আরেকটু ভেজে নিচ্ছি। দেখেন আমার ভাজা মোটামুটি শেষ। এইভাবে ভেজে নিলে হয় কি, ভিতর এবং বাইরে সবগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায় এবং মুচমুচে হয়। তৈরি হয়ে গেল এই যে আমার মাংসের চপ। তো অবশ্যই আপনারাও ট্রাই করবেন।